الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله مولانا العظيم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو متبعا أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام. درسي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মোহাব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ खुदी का सिर नेहा ला इलाहा इल्लल्लाह खुदी है तेरे फसा ला इलाहा इल्लल्लाह 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 ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद ये कलमा फसले गोलो लाला का नहीं पाबंद बहार हो के खज़ा ला इलाहा इल्लल्लाह 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 ये दौर अपने बराहीम की तलाश में है ये दौर अपनी इब्राहीम की तलाश में है सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह 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 अगर से बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म अज़ां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये मालो दौलते दुनिया ये रिश्ता ए पैवन बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 3 दिन ব্যাপী ঐতিহাসিক 34তম তাফসীরুল কুরআন মাহফিল আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ময়দান মুন্সিরহাট ফুলগাজী ফেনীর আজ শেষ দিনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম মঞ্চে প্যান্ডেলের নিচে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম প্রাণপ্রিয় যুব সমাজ সর্বস্তরের বিরাদরানে ইসলাম আমি দীর্ঘ 2.5 মাস দেশের বাহিরে ছিলাম
আমেরিকাতে বিভিন্ন প্রোগ্রাম ব্যস্ততা ছিলাম। বুধবার দুপুরে আমি ঢাকা পৌঁছেছি। মাঝখানে একদিন গেছে গতকাল বৃহস্পতিবার, আজকে শুক্রবার। শারীরিকভাবে অসুস্থ একটু। মুন্সিরহাট তাফসীর মাহফিল একটা ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল। আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বী মাশায়েখ আসাতিজা এই তাফসীর মাহফিলের সাথে বহুদিন থেকে সম্পৃক্ত ছিলেন, যারা আজকে অনেকেই দুনিয়াতে নাই। আমরা এখন ধরতে গেলে মুরব্বী হারা। আমার পাশে যিনি চেয়ারে বসে আছেন, যিনি একসময় মুরব্বীর কাতারেও ছিলেন না, ওনার ওস্তাদরাই চেয়ারে বসতেন। উনি কিন্তু আমার ওস্তাদ। ওনার ওস্তাদরা যে চেয়ারে বসতো, তাহলে ওনারা আমার দাদা ওস্তাদ। এইভাবে অনেক মুরব্বীরা একজনের পর একজন বিদায় নিয়েছে। আমাদেরও বিদায় নিতে হবে, কোনো সন্দেহ নেই। কিছুক্ষণ সময় আল্লাহর কোরআন বুঝে আমল করার নিয়তে বসার জন্য যদি আমরা নিয়ত করি, তাহলে হয়তোবা 1-1.5 ঘন্টার সময় যে বসলেন, এই বসাটা আল্লাহ পাক কবুল করলে এক বসার উসিলায় চিরকালের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। জীবন পরিবর্তন হইতে সময় লাগে না। কুলুবু বনি আদম বাইনা ইসবাঈনি মিন আসাবির রহমান ইউকাল্লিবু কাইফা ইয়াশা। বান্দার কলব অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের উপরে। আমি যখন আঙ্গুলকে লাড়াচাড়া করতে পারি, মহান ক্ষমতার মালিক আল্লাহ কি পারেন না? তিনি এমনি করলে এমনি হবে, এমনি করলে এমনি হবে। তাই তাফসীর মাহফিল হলো হেদায়েতের কেন্দ্র। এখানে হেদায়েত নেওয়ার জন্য এই উসিলায় এই নিয়ত করে বসবো ইনশাআল্লাহ। রাজি আছেন? যদি আজকে আমি খুব শক্তি দিয়ে কথা বলতে পারবো না, আস্তে আস্তে কথা বলবো, কিছু কথা বলি। মেহমানরা আসতেছেন, কেউ আসেন, কেউ পথে আসেন, তারা তাদের সময় মতো আসো। আমি আপনাদের খেদমতে তাফসীরুল কোরআনের মাহফিলের কারণে কোরআনে কারীমের সূরাতুন নূর, কোন সূরা? আন-নূর। আল্লাহ, নূর মানে আলো। নূর মানে কি? আলো। কোরআনে একটি সূরা আছে, সূরাটার নামই হলো নূর। আলো আর আলো, বাহ্যিক লাইটের আলো নয়, সূর্যের আলো নয়, চেরাগের আলো নয়, বিদ্যুতের আলো নয়। এ আলো হলো ঈমানের আলো, রূহের আলো। এই সূরার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, নামদার পর্দা, পর্দার উপরে বিস্তারিত আলোকপাত করেছেন আল্লাহ পাক সূরাতুন নূরের মধ্যে। এই সূরার ভিতরে আল্লাহ পাক গুরুত্বপূর্ণ আরেকটি আলোচনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিকিনরা মিলে ওনার ইজ্জতের কাপড়ে দাগ বসানোর চেষ্টা করেছিল, অপবাদ খিচিয়া।
ষড়যন্ত্র রসুলের স্ত্রীকে নিয়ে বেঈমানের গোষ্ঠী। শেষ পর্যন্ত আল্লাহ পাক আম্মা আয়েশা সিদ্দিকার ইজ্জতের পাক পবিত্র বয়ান করতে গিয়া সূরাতুন নূরের ভিতরে 17টি আয়াত নাযিল করে দিয়েছে। এই সূরাতুন নূরে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটা সিরিয়াল নম্বর 55। এই আয়াতটার একটি শানে নজুল আছে। কেউ কথা বলবেন না মেহেরবানি করে, কোরআনের কথা চলতেছে। ভাই তাফসীর শুনো, কোরআনের রোগে বেয়াদবি করিও না, একদম দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করে শোনেন। ভাগে চুপচাপ, ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন, কোরআনের আলেম হওয়ার তৌফিক দান করুন। জানেন আপনারা সব আছে কোরআনের ছাত্র। আল্লাহু আকবার। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করলে কইয়েন, আল্লাহ কোন আমল নিতে আসবে? মুন্সিয়ার তাফসীর মাহফিলে বসিয়া আপনার কালামের বক্তব্য শুনিয়ে আমি ছাত্র হয়েছিলাম। এই আয়াতের একটি শানে নজুল আছে, যে প্রেক্ষাপটে আয়াতটা নাযিল হয়েছে। তাফসীরের কিতাবে লেখা আছে, সাহাবীরা এক পর্যায়ে ইসলামের মাঝামাঝি দিকে পেরেশান হয়ে গেছিলেন। সাহাবীরা নিজের টেনশন আর পেরেশানির কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে প্রকাশ করছেন। কারণ রাসূল ছিলেন রূহানী ডাক্তার। সুবহানাল্লাহ কইবেন না? কি ডাক্তার? রূহানী ডাক্তার দরকার আছে না নাই? সর্দি লাগলে, একটু মাথা ব্যথা হলে দুম করে মুন্সিয়াত ডাক্তার সাহেবের কাছে যান। রুহের মধ্যে হাজার লক্ষ কোটি রোগে আক্রান্ত আমার দিল, কিন্তু আমাদের একটু হোশ আসে না রুহানি ডাক্তারের কাছে গিয়ে আমার দিলের চিকিৎসা করা। সাহাবায়ে কেরাম কদমে কদমে তার দিলের ইসলাহ সংশোধনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সাহস করি প্রশ্ন করে দিতেন। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কতদিন অস্ত্র কাঁধের মধ্যে ঝুলাইয়া চলতে হবে? আর কতদিন অর্গুমা থাকিয়া দুশ্মনের আক্রমণ থেকে রক্ষার জন্য অর্গুমা থাকতে হবে? আর কতদিন সীমান্ত পাহারায় যে কোনো দিক থেকে বাতিলের আক্রমণ হবে কিনা কোন সময় হয় পাহারাদারি করতে হবে? ইয়া নবী আল্লাহ, 13 বছর মক্কায় ছিলাম। সাফা পাহাড় থেকে আপনি দাওয়াতের কাজ শুরু করেছেন। যেদিন থেকে দাওয়াতের কাজ শুরু করেছেন সেদিন থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে শত্রু বাহিনী স্টেম রোলার চালিয়ে দিয়েছে নির্যাতনের। আপনাকে রক্ষা দেয় নাই, আপনার চলার পথে কাঁটা বিছিয়েছিল তারা। আপনাকে রুমাল দিয়ে পেছাইয়া মক্কার অলিয়ে গলিয়ে টানা হেস্টা করেছিল বেঈমানের দল। আপনার উপরে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে অপরাধে আমাদের এক বোন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে বর্ষা দিয়ে হত্যা করেছে। বেলালে হাবশিকে উত্তপ্ত গরম মাটির মধ্যে চেতায়া বুকের উপরে গরম পাথর দিয়ে চেপে ধরে দাগ দিচ্ছিল আগুন দিয়ে।
আর বলতেছিল তওবা কর, আর বেলাল বলতেছিল আহাদ 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 আহাদ। বেলালের 100 জান যাবে আর আসবে, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত তাওহীদকে আমি ছাড়তে পারবো না। খুবাইব অসংখ্য সাহাবী নির্যাতনের শিকার হয়েছে। ওগো নবীজি, আপনি কত কষ্ট করেছেন। 24 ঘন্টা মুসলমানরা টেনশনে, কোন সময়ে শত্রু বাহিনী নবীর উপরে হামলা করে, আমাদের সাহাবীদের উপরে হামলা করে, আমাদের মা বোনদের উপরে হামলা আক্রমণ করে, সব সময় বন্দুক কাঁধের মধ্যে নিয়া টেনশন আর টেনশনের সময় কাটাইতে হইতো। কি বলেন দিন, কি বলেন রাত, একটু আরামসে প্রশান্তি প্রশান্ত দিল নিয়ে মন নিয়ে আল্লাহর গোলামি করার সুযোগ পাইতাম না। নামাজের মধ্যে দাঁড়াইলে চিন্তা হইতো হামলা আসে কিনা। এইভাবে 13টি বছর অতিবাহিত হইয়া গেল। আল্লাহ পাক পরবর্তীতে আপনাকে বললেন, হে মুহাম্মদ আমার নবী, মক্কার জমিনটা বড় শক্ত, এই জমিনে আরো রক্তপাত হবে, আরো নির্যাতন হবে। অনেক নির্যাতন সহ্য করেছেন গো নবী, এখন আপনি মক্কার জমিন ছেড়ে দিয়ে আপনি মদিনা মুনাওয়ারায় চলে যান। সেই মদিনা মুনাওয়ারাকে আপনার সাহাবীদের মাধ্যমে আমি আল্লাহ আপনার জন্য সুগম করে রেখেছি। কালমায়ে তাওহীদের ঝান্ডা প্রথম যদি পৃথিবীর জমিনে কোথাও উড্ডীন হয়, তা হবে মদিনা মুনাওয়ারা। এই জন্য হুজুর, আপনি আপনার আন্ডারে নেতৃত্বে আমরা সবাই হিজরত করি, মক্কা থেকে মদিনায় আসলাম। ওই দিন মনে করছিলাম মাতৃভূমি ছেড়ে দিয়া হিজরত করলাম মদিনার দিকে। মদিনা এমন একটি জায়গা, এইখানে প্রশান্ত মন দিয়া আল্লাহ আল্লাহ করবো, জিকির আজকার, নামাজ রোজা ইত্যাদি করব। মদিনায় যাওয়ার পরে আর কোন শত্রু বাহিনীর হামলা আক্রমণের কোনো ভয় থাকবে না। কিন্তু দেখতেছি কি, মদিনায় আসার পরে হামলার মাত্রা, আক্রমণের মাত্রা আরো বৃদ্ধি পেয়েছে। ঠিক না বেটি? বদরের ময়দান অনুষ্ঠিত হয়েছে, উহুদের ময়দান, খন্দকের ময়দান, যুদ্ধ আর যুদ্ধ। শুধু মক্কার মুশরিকিনরা একা নয়, তাদের সাথে আরব দুনিয়ার যত যোদ্ধা বড় বড় দল ছিল, গ্রুপ ছিল, গোত্র ছিল, সকলকে ঐক্যবদ্ধ করে তারা ইহুদিদেরকে তাদের পক্ষে আনিয়া ষড়যন্ত্রমূলক নবীর সঙ্গে চুক্তিপত্র করার পরও নবীর চুক্তিকে লঙ্ঘন করিয়া তারা মক্কার মুশরিকদের সঙ্গে হাত মিলাইয়া এক ঐক্য দল ঐক্যবদ্ধ হইয়া মদিনার উপরে হামলা আক্রমণ চালানোর কাজ প্ল্যান তারা করেছিল। তাদের কথা হলো মুহাম্মদকে বাঁচতে দেওয়া হবে না, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামকে ছাড় দেওয়া হবে না, মদিনার জমিন তামা হয়ে যাবে প্রয়োজনে, নাউজুবিল্লাহ করবেন না। হুজুর এখনো হামলার আক্রমণ, তলোয়ার কাঁধে ঝুলতেছে, বর্ষা, তীর, সেই যুগের অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে চলতে হয়। রাত বলেন দিন বলেন, মক্কায় যেমন ছিলাম মদিনায় মনে হয় আরো একটু বেশি। হুজুর, আমাদের কি এমন কোন দিন আসবে না যেই দিনগুলোর মধ্যে আমরা পৃথিবীর কোন বাতিল শক্তির থেকে আর ভয় পাইতে হবে না? ইতমিনান নিয়া, অন্তরের প্রশান্তি নিয়া এক আল্লাহর গোলামিয়ার জীবন যাপন করতে থাকবো। পৃথিবীর কোন বাতিলের ভয় আমাদেরকে কিছুই করতে পারবে না। সে শান্তির দিন কি হুজুর আসবে না? এই কথাটা
আমাদের মনের ভিতরে দিন দিন খালি জপতে আসি। মনের কথাটা আপনার কাছে খুলি বললাম, আপনি আমাদের নবী, আপনার রুহানি তবিব আর ডাক্তার, আপনি আমাদের মনের সন্দেহটা একটু দূর করি, একটু উত্তর দিবে। কথা কি বুঝে এসেছেন? সাহাবীর কথাটা বুঝে এসে কইবেন আলহামদুলিল্লাহ। কি কইবেন? সামনের কোন বিষয় ইনশাআল্লাহ, আর যেটা আছে হইছে এটার নাম আলহামদুলিল্লাহ। বুঝছেন তো? বুঝে আইছে কথা? সাহাবারা টেনশনে ছিল কিনা? হয়তো এইভাবে অশান্তি আর টেনশন করতে করতে কবরে চলে যাইতে হবে। মুসলমানের জন্য কোনো শান্তির দেশ নাই, এমন প্রশ্ন তাদের অন্তরে জপতেছিল। এই জন্য নবী আলাইহিস সালামকে প্রশ্ন করে বসেছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমরা কি পরিমাণ কোরবানি দিয়েছ আল্লাহর প্রেম আর ভালোবাসা মুহাব্বতের পথে। তোমাদের পূর্বে যত নবীরা আসছিলেন, উম্মত তো দূরের কথা, বড় বড় নবীদেরকে পর্যন্ত তাদের শত্রু বাহিনী করাত দিয়ে মাথার মাঝখান দিয়া 2 টুকরা করে ছিঁড়ে জাকারিয়া নবীকে শেষ করে দিয়েছে। কত নবীকে হত্যা করেছে, কত নবীর শরীর থেকে গোশতগুলো লোহার আপনার আংড়া দিয়া নেমে ফেলানো হয়েছে। কত কষ্ট দিয়েছে কাফের বেঈমানের দল। এমন তো এখনো আমার উম্মতের মধ্যে হয় নাই। কেন এত টেনশন করো? টেনশন আল্লাহর প্রেমের মধ্যে করা, এটা তো শান্তির ব্যাপার। টেনশন করিও না। আল্লাহ পাক যখন চাবেন সেই নিরাপত্তার দিন, সেই নিরাপত্তার একটা পরিবেশ অবশ্যই আল্লাহ পাক দিবে। আল্লাহু আকবার। এবার এই প্রশ্নের উত্তরে আল্লাহ স্বয়ং কোরআনের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতটা নাজিল করিয়া এই সাহাবীর আসল উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাইকন্ত এই আয়াতটা মধ্যে আল্লাহ কিসের উত্তর দিছে? সাহাবীদের মনে কি টেনশন, আর কতদিন যুদ্ধ করব, কতদিন নির্যাতন সহ্য করব, আরামে একটু ঘুমাতে পারি না, একটু বাজার করতে যাইতে পারি না, আরামে চলতে পারি না, কোন দিক থেকে শত্রু হামলা করি বসে, আক্রমণ করি বসে, বাড়িঘর ছাড়িয়া যাইতে পারি না, কোন সময় শত্রু বাহিনী মহিলার উপরে হামলা করি বসে। এই অবস্থা আর কতদিন? মাতা নাসরুল্লাহ, আল্লাহর মদদ আর কখন আসবে? আল্লাহ পাক উত্তর দিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন, হে নবীর সাহাবীরা শোনো, যারা টেনশন করতেছো শোনো, তোমাদের রব, তোমাদের আল্লাহ কমিটমেন্ট করতেছে, ওয়াদা করছে,
আল্লাহ পাক বললে চলে, ওয়াদা কথা বলা লাগে না। কি কন? ভালো একজন মানুষ কম, মিয়া এটা করে দিব, যাও আমি ওয়াদা করিলাম অবশ্যই এটা করিব বলতে হয়। আল্লাহকে লেগে বলতে হবে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে মহাসত্যবাদী আর কে আছে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এমন মহান রব এই আয়াতের মধ্যে আসে, ওয়াদাল্লাহু, আল্লাহ পাক তোমাদের সঙ্গে ওয়াদা করতেছে। তোমরা কারা? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে, আরববাসীর মধ্যে যারা যারা ঈমান এনেছে, আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে। দুইটা গুণ, দুইটা গুণ। এক নম্বর হলো ঈমান এনেছে, দুই নম্বর গুণ হলো নেক আমল করেছে। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে যথার্থভাবে, তাদের সঙ্গে আল্লাহ পাক নিজেই ওয়াদা করতেছে। আল্লাহু আকবার কর। কি ওয়াদা করলেন? কাদের সঙ্গে ওয়াদা করলেন? কমিটমেন্ট করলেন ইমানদারের সঙ্গে, নেক আমল করনেওয়ালার সঙ্গে। কিন্তু কমিটমেন্টটা কি? কি বলতে চান আল্লাহ পাক? কি ওয়াদা করলেন? সামনের আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক তিনটা কথার ওয়াদা করলেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? জোরে। এটা আজকে সবক নিয়ে যাবেন আজকে তাফসীর মাহফিল থেকে। আল্লাহ মুমিনের সঙ্গে কয়টা ওয়াদা? তিন। আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এক নম্বর হইল, আমি আল্লাহ আকামুল হাকিমিন, বিশ্ব জাহানের মালিক। আমি ওই আল্লাহ ফেরাউনকে এক সেকেন্ডের মধ্যে দরিয়া পানির মধ্যে ডুবাইয়া শেষ করে দিয়েছি। যে ফেরাউন নিজকে আনা রাব্বুকুমুল আলা খোদার দাবি করেছিল, আমি নমরুদকে শেষ করে দিয়েছি। সাদ্দাতকে আমি রাখি নাই, কারণকে আমি রাখি নাই। আমার কাছে এগুলা কোনো ব্যাপারই না। আমি মহান কুদরতের মালিক, আমি আল্লাহ। আমি ওয়াদা করতেছি ইমানদারের সঙ্গে, নেক আমল করনেওয়ালার সঙ্গে। এক নম্বর ওয়াদা হইল, আমি বিশ্ব জাহানের মধ্যে ইমানদারদেরকে আমি হাকেম আর কর্তৃত্ব দাতা বানাবো। এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, তামা বিশ্বের ভিতরে মুসলমানের কর্তৃত্ব চলবে, মুসলমানের নেতৃত্ব চলবে। নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব মুসলমানেরা। সুপ্রিম পাওয়ার হবে একমাত্র মুসলমানের দল। ঠিক না ঠিক বলেন? আর কোন সুপ্রিম পাওয়ার তাদের সামনে থাকবে না। সব হবে জিরো পাওয়ার। মুসলমান ইমানদার হবে সুপ্রিম পাওয়ারের অধিকারী। কার কথা? কথা না ওয়াদা? পার্থক্য কি? কথা হলো সাধারণ, ওয়াদা হলো পাকা ভক্ত কথা। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ইমানদারদের কি দিবেন? বিশ্বের নেতৃত্ব। অর্থ, বিশ্বের মধ্যে সব ধর্মের লোক থাকবে। ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, এই থাকবে, ওই থাকবে, হিন্দু, বৌদ্ধ, অমুক তমুক, যত ধর্ম, এটা কোনো ব্যাপার না। কিন্তু সমস্ত বিশ্বের মানুষ মুসলমানের নেতার দিকে তাকাইয়া, তার অনুমতি নিয়া, তার নেতৃত্বে তাদের দেশ চালাবে, নিজে চলবে, জাতিকে চালাবে। মুসলমানের বিরুদ্ধে চোখ তাকাইবার, চোখ রাঙ্গাইবার কোন ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না। আল্লাহ বলেন, তোমাদের মনে বিশ্বাস করতে একটু কষ্ট হবে। আজকে মক্কা অল্প দূর জায়গা, কত মারি তোমরা খাইলাও। মদিনা শরীফে আরেকটু জায়গা, এখানে দিন একদিন, মাসের পরে মাস,
আবার যুদ্ধ করতে হয়, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই, বড় বড় অস্ত্র অ্যাটম বোমের কোনো মালিক তোমরা হও নাই, কিচ্ছু তোমাদের কাছে নাই। তোমরা কেমন তামাম বিশ্বের নেতৃত্ব দিবা? মনে হয় তোমাদের সন্দেহ আসতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে তোমাদের উম্মতকে স্মরণ করো, পূর্বের উম্মতদেরকে। আমি আল্লাহ পূর্বের উম্মতের মধ্যে যারা নেককার দিনদার ইমানদার ছিল, সত্যিকারের ইমানদার, এবং তাদের নবীদেরকে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম, সুলাইমান নবী আলাইহিস সালামকে আমি পৃথিবীর বাদশাহী দিয়েছিলাম। তিনি মানুষের উপরে বাদশাহী করেছে, জিনের উপরে বাদশাহী করেছে, নক্ষত্রের উপরে, পশু পাখির উপরে করেছে। ঠিক না ঠিক বলেন? যে আল্লাহ সুলাইমান নবীকে ঈমান আর আমলের কারণে, নবী হওয়ার কারণে এত মহান বড় বাদশাহী দিয়েছে, বাতাস যার গোলামি করত, এই মুহূর্তকে ইশারা করত, মুহূর্তের ভিতরে পৃথিবীর অন্য কানাচে পৌঁছে যাইতে বাতাসের মাধ্যমে, বাতাস তার গোলামি করত। তা এত বড় বাদশাহী পৃথিবীর মধ্যে অতীত কেউ পাই নাই, কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যে আল্লাহ সুলাইমান নবীকে এমন বাদশাহী দান করে, সে আল্লাহ পারে কি না তোমাদের মতো ইমানদার আমলওয়ালাদেরকে তামাম বিশ্বের নেতৃত্ব দেওয়ার ব্যবস্থা করে দিবে। বিশ্বাসের কথা, বিশ্বাস করলে মুমিন, না করলে কাফের। ঠিক না ঠিক? ওয়াদা কয়টা করলো? কইলাম কয়টা? একটা। 2 নম্বর মনে রাখবেন কিন্তু, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আজকে তোমরা ইসলামের নাম দিয়া, তৌহিদের নাম দিলে, তখন শিরিকবাদীরা তোমাদের উপর হামলা আক্রমণ করে। তারা বলে 360 খোদার মূর্তি পূজা করব, কিসের আবার এক আল্লাহ আমরা মানি নাই, রহমান কি আমরা জানি না, এই না সেই না। ইসলাম ধর্ম নিয়ে উপহাস করে, ইসলাম ধর্মকে কোনো পাত্তাই দিতে চায় না। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি ইমানদার, সত্যিকারের ইমানদার হইতে পারো, নেক আমল যদি ঠিকঠাক মতো করতে পারো, গুনার আমল যে অভ্যাস তোমরা যদি ছাড়তে পারো, হারামের অভ্যাস তোমরা ছাড়তে পারো, আল্লাহর গোলামি যদি তোমাদের জীবনের চৈত্য ক্ষেত্রে করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বিশ্বের বুকে আমি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দিব। আল্লাহ যে সমাজের ভিতরে ইসলামের নাম লইলে ফিডা খাইতে হয়, আল্লাহ কয় ইসলাম প্রতিষ্ঠা করবো তামাম পৃথিবীর মধ্যে। বুঝলেন নি? প্রতিষ্ঠিত করার তামকিন, লা ইউমাক্কিনান্না, তামকিন। তামকিন শব্দের অর্থ হইল এটা প্রতিষ্ঠিত প্রভাব থাকবে ইসলামের। সুবহানাল্লাহ। এর অর্থ কি সবাই মুসলমান হয়ে যাবো? না, অনেকে হবে, যারা হবে না তারাও ইসলাম ধর্মকে সালাম দিয়া দিয়া চলতে হবে। ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস থাকবে না কারো। আল্লাহর অস্তিত্ব নিয়া উপহাস করার প্রশ্নই আসে না, দাড়ি টুপি নিয়া উপহাস করার প্রশ্নই আসে না, তাবলিগ জামাতকে গাট্টিওয়ালা বলিয়া গালি দেওয়ার প্রশ্নই আসে না। দ্বীন ইসলামকে সর্বাধিক শ্রদ্ধা সম্মান জানাইয়া অন্য ধর্ম পালন করবে তারা। আশ্চর্য লাগতেছে না কথাগুলো? 2 ওয়াদা কয়টা হয়েছে? 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। ও মুসলমানের দল, ঈমানওয়ালা, ও নবীর আশিক সৈন্যরা, আজ যারা তোমরা ভয়ে অস্থির, কাফের বেঈমানদের আক্রমণের ভয়, হামলার আশঙ্কা, নিরাপদে
প্রশান্তির সাথে আরামসে ঘুমাইতে পারো না, সব সময় টেনশন করতে হয়, হামলা কোন দিকে আসে প্রতিহত করতে হবে। যারা আজকে এই টেনশন নিয়ে নিয়ে নবীর কাছে প্রশ্ন করেছ, সেই শান্তির দিন কবে আসবে? আমি আল্লাহ ওয়াদা করেছি, এই অশান্তি টেনশনের সময় বাদ দিয়ে পরিবর্তন করে আমি আল্লাহ সমস্ত শান্তি প্রশান্তি, দিলের প্রশান্তির একটা সময় তোমাদেরকে দিয়া দেব, একটা প্লেস তোমাদেরকে দিয়ে দেব, এমন একটা সময় তোমাদের উপরে আসবে, এমন দেশে বসবাস করবা তাম বিশ্ব তোমাদেরকে ভয় পাইবে, থরথর করে কাঁপবে, তোমাদের কারোর থেকে ভয় থাকবে না, ভয় থাকার প্রয়োজন হবে না, তাদের কোনো হামলা আক্রমণের আশঙ্কা তোমরা করবা না। শান্তি প্রশান্তির সঙ্গে আল্লাহ পাকের গোলামি করতে থাকবা, আল্লাহকে রাজি করার জন্য যাহা যাহা করা তা করবা। এদিকে গুলি চলবে না, হামলা চলবে না, অ্যাটম চলবে না, তীর চলবে না, বর্ষা চলবে না, কিন্তু কোনো ভয় থাকবে না। আর চললেও চলবে, মুসলমান বর্ষাকে ভয় পাবে না, এমন ইমানের কুওয়াতের মালিক হইয়া যাবে। অ্যাটম বোম আসলে হাত ধরে অ্যাটম বোমকে তাদের দিকে মেরে ছড়বে। বাতিল সে দাবনে ওয়ালে आए आसमानी हम 100 बार कर चुका है तू इम्तिहान हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशान हमारा। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, थमथा न था किसी से सैले रवा हमारा। अल्लाहु अकबर। 3 নম্বর ওয়াদা করলেন। ওই সাহাবীরা যে টেনশনে ছিল, টেনশনের উত্তর দিলেন। আল্লাহ পাক বললেন, টেনশন মুক্ত জীবন দিব, টেনশন মুক্ত হায়াত দেব, শান্তির হায়াত দিব, কোন টেনশন তোমাদের মধ্যে আর আসতে দেব না। কোন বাতিলের থেকে বাতিলকে তোমরা পাত্তা দিয়ে কথা বলতে হবে না, কোন বাতিলের চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দেওয়া লাগবে না, কারো সাহস হবে না তোমাদের বিরুদ্ধে কিছু করতে। এমন একটা অবস্থা আমি তাবদীল করে দেব, পরিবর্তন করে দেব, ভয় ভীতির সমাজ জীবনকে পরিবর্তন করে শান্তি প্রশান্তির টাইম সময় তোমাদেরকে আমি আল্লাহ দান করব। কয়টা ওয়াদা? এরপর আল্লাহ বলেন, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। কথা দাও, কথা দাও, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বিধান মানবা একমাত্র আমি আল্লাহর। ঠিক না? ঠিক কর। বিধান কাজ চলবে, আইন কাজ চলবে, জীবন কার কথায় চলবে? যদি তোমরা আল্লাহর জন্য সেজদা, আল্লাহর জন্য নামাজ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য সবকিছু করতে পারো। বুঝি না, নো লেলিন, নো মাউশাতুন, না শারকিয়া ওয়ালা গারবিয়া, ইসলামিয়া, ইসলামিয়া, একমাত্র আল্লাহ ছাড়া কার সামনে মাথা নত করব না। ওয়াদা করো, এই ঈমান আনবা কিনা? 2 নম্বরে এটা করতে হলে ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর সমকক্ষ নাই, আমাকে আমার সাথে কারোরে শরীকদার বানাইও না, খবরদার। ও যোগ্য স্বামী,
তুমি একজন স্ত্রী পেয়েছ, নেককার দিনদার যোগ্য স্ত্রী। তোমার স্ত্রী যদি তোমার মতো আরেকজন পুরুষের সঙ্গে অবৈধ প্রেম করিয়া এক রাত তার সঙ্গে কাটায়, আরেক রাত তোমার সঙ্গে কাটায়, তুমি যেমন সহ্য করবা না, প্রয়োজনে প্রাণের ভয় নাই, অনেক সময় জেল জুলুমের ভয় থাকবে না, রাগান্বিত হইয়া তুমি হয়তো কন্ট্রোল করতে না পারলে, বাংলাদেশে অনেক ঘটনা আছে, স্ত্রীকে জবাই করি দেয় রাগের মধ্যে আসিয়া। যে স্ত্রী আমার বিস্তার ভিতরে আরেকটা পুরুষকে জাগা দেয়, এই স্ত্রী দুনিয়ার মধ্যে রাখবো না, বিদায় করে দেব। যদিও এরকম জবাই করা মস্ত বড় অন্যায়, মানুষ গায়রতের মধ্যে আসিয়া কাজটা করে কি করে না? আল্লাহ পাক বলেন, আমি হলাম খালেক, আমি হলাম রব, তাম জাহানের লালন পালন করতে আমি রব্বুল আলামিন, আমি খালেক, আমি রাজেক, আমি মাবুদ, আমি সব আমার। আবার তুমি বলবা খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বেঈমানের দল, তোরে কনে কইছে আমার লয় খাজা বাবারে শরীক বানাইবার লাই। বুঝেন নাই কথা? বাবার দরবারে গিয়া মান্নত করে যাইয়া সেজদা দে, আছে না নাই? গরু নিয়ে যায়, জবাই করি, তাবারুক বন্টন করে, তাবারুকের মধ্যে এটা খাইলে নাকি বাচ্চা কাচ্চা হইয়া যায়, যাদের বাচ্চা হয় না। আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই। আল্লাহ বলে বাবারে আল্লাহ বানিয়ে ফেলেছে। নবী কো जो चाहे खुदा कर दिखाए, वलियों का रुतबा नबी से बढ़ाए। करे गैर गर्भूति की पूजा तो काफिर, जो ठहराए बेटा खुदा का तो काफिर, जो के आगे परबा रसीदा तो काफिर, कवाकिब में मानी करिश्मा तो काफिर। नबी को जो चाहे खुदा कर दिखाए, वलियों का रुतबा नबी से बढ़ाए। न तौहीद का कुछ खलल इससे आए, न इस्लाम बिगड़े न ईमान जाए। अल्लाह अकबर। নেক হতে পারে না, আমলটা দিবে কে? আর আমল পালন করবেন কার তরিকায়? রসুলের তরিকায়। বলেন না কার তরিকায়? তাহলে আমলটা কার? আল্লাহর। তরিকা কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যিনি আমল করব আমি, আমার দিলে হবে ইখলাস, এক আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমল করব। এই তিনটা গুণ একত্রিত হইলে কি নাম? ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ এটারে কয়। এই আমল আল্লাহ দরবারে সঙ্গে সঙ্গে কবুল। ঈমান আনতে হবে, দুর্বল ঈমান না সবল ঈমান, মজবুত ঈমান। ঠিক না বেটি? একটা হাদিস শোনাই আমি আজকে বয়ান শেষ করব। মজবুত ঈমান বুঝেননি? জিজ্ঞাসা করলে আজকে মুন্সিয়ারের তাফসীর মাহফিলে, হুজুর আমার ঈমান একদম খাঁটি, জান দিয়েলাম, করবেন নি? মুখে করতে পারবে, কিন্তু যখন জালেম শাসকরা ইসলাম মুসলমান ওলামায়ে কেরামের উপরে নির্যাতন চালিয়েছিল, নির্যাতনের ইস্তেমরার চালাইছিল, সেই দিন মুন্সিয়াত বাজারে মিছিল করিবার লাগা কোনো মুসলমান তালাশ করে পাওয়া যায় না। কেমন কাটে ইমান? হ্যাঁ, ইমান কেমন হইতে হবে একটু বলবো। একজন সাহাবী, নাম তার হযরতে হারেসা ইবনে নোমান বা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী। এই যুবক সাহাবীর দুটা গুণাবলী ছিল। প্রথম গুণাবলী হলো আম্মার খেদমত ছাড়া কিচ্ছু বুঝতো না, মায়ের পাগল। কি? কার পাগল? একদিকে মায়ের পাগল, আরেকদিকে বিশ্ব নবীর এমন আশেক। অনেক সাহাবীর এশক
দেখা যায় না, প্রমাণ মানে বাহ্যিক রূপ দেখা যায় না। এই সাহাবীর কিন্তু বাহ্যিক রূপ দেখা যায়। নবী ছাড়া সে বাঁচতে পারে না, রসুলের চেহারা দেখা ছাড়া সে 1 মিনিট টিকতে পারে না। একদিকে নবীর মহব্বত, আরেকদিকে মায়ের খেদমত। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে জান্নাত বিচরণ করতেছিলেন, জান্নাতে ভ্রমণ করতে করতে হঠাৎ করে আল্লাহ, না 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 আমি ভুল করছি, আমার নবী একদিন স্বপ্নে দেখলেন। কি দেখলেন? মেরাজের ঘটনা না, কিসের ঘটনা? স্বপ্নের ঘটনা। হুজুর বলেন আমি ঘুমাইলাম, ঘুমের ভিতরে আমি দেখলাম আমি জান্নাতে আমি হাঁটতেছি। সুবহানাল্লাহ। কোন জান্নাতে হাঁটতে হাঁটতে হুজুর হঠাৎ করে দেখে কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠে তেলাওয়াত শোনা যায় জান্নাতের এক পাশ থেকে। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত। আমার নবী বলেন বেহেশতের মধ্যে আসলাম, এত মধুর কোরআন তেলাওয়াত এদিক থেকে আওয়াজ কোত্থেকে আসে? ফেরেশতা গো হুজুর, আপনার সাহাবী হারেসা ইবনে নোমান কোরআন তেলাওয়াত করে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, হারেসা উপযুক্ত জান্নাতে আসিয়া কারি হওয়ার। কারণ হারেসার একটা গুণ হইল সে মায়ের পাগল, মায়ের খেদমত সর্বাধিক। যেই সন্তান মায়ের খেদমত করবে, মাকে কষ্ট দিবে না, মায়ের পায়ের নিচে জান্নাত এটা মনে করবে, মায়েরকে সাথে সম্মান করবে, আল্লাহ পাক তাকে ইজ্জত দিবে। হারেসাকেও আল্লাহ পাক জান্নাতে বসাইয়া কোরআন তেলাওয়াত করাইতেছে তার দ্বারা। বিররু উম্মিহি, বিররু উম্মিহি। এই হারেসা ইবনে নোমান সকাল হইলে দূর মারত, এক দূরে নবীজির দরবারে, মদিনা শরীফ আসতো নবীর দরবারে। আল্লাহু আকবার। পাগলের মতো ছুটছে, হাট আসতেছে। আল্লাহর নবীও একটু বের হইছেন, রাস্তা একটু হাঁটা করবেন। নবী আলাইহিস সালাম আর হারেসা মুখোমুখি হয়ে গেছে রাস্তার মধ্যে ফজরের নামাজের পরে। আল্লাহ নবী জানেন হে তো আমার পাগল। হারেসা কাইফা আসবাহাতা, এই শোনেন ভালো করে, কাইফা আসবাহাতা। হারেসা তুমি আজকে সকাল কেমন করলা, মানে রাতটা পুরা রাত কেমন কাটলো, সকাল কেমন করলা একটা কই না আমরা জিজ্ঞাসা করি না মানুষকে? না বুঝেননি? গুড মর্নিং, সকাল কেমন কাটলো? মানে তুমি তো আমার আসে, মায়েরও আসে, রাত্র কি করলা, কেমনে কাটলা, ঘুমাইছো না ঠিক মতো, এটারই উদ্দেশ্য। তখন হারেসা বলে ইয়া রাসূলুল্লাহ আসবাহাতু মুমিনান হাক্কা। আল্লাহু আকবার। আরো চিৎকার করি বলে, আরো জোরে। সাহাবী রাসূল হারেসা ইবনে নোমান বলে ওগো নবী আল্লাহ, রাত কাটাইয়া সকাল করলাম এমন অবস্থায় আমার দিলের ভিতরে আমি পাকাপোক্ত ঈমান রাখি। যে সাহাবী নবীর সামনে পাকাপোক্ত ঈমান রাখি, বুঝেন না স্পিরিট কেমন? আল্লাহর নবী বললেন আমার সমস্ত সাহাবীরা পাকাপোক্ত মুমিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার সামনে তো কেউ মুমিন হবার এত পাকাপোক্ত দাবি করে না। এই যুবক কিল্লাকে দাবি করলে একটু পরীক্ষা নিয়ে দেখি। আল্লাহর নবী কলি কুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিকা। ও হারেসা, প্রত্যেকটা আমলের জিনিসের একটা বাহ্যিক রূপ আছে, শরীরের মতো বডির মতো দেখা যায়, আর একটা ভিতরের একটা রূহ আছে, রুহানি শক্তি আছে। ঈমানও একটা বাহ্যিক কথা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, এটা ওটা সব কিছু। আবার ভিতরে আরেকটা শক্তি আছে, রুহানি শক্তি, তার নাম হাকিকতে ঈমান। আমি জিজ্ঞাসা করতে চাই হারেসা, তুমি যে পাক্কা ঈমানদার হওয়ার দাবি করলা, তোমার ঈমানের রুহানি শক্তি কত? বুঝেন না? বুঝেন নেই? মনে হয় সাহাবী একটু লজ্জা হয়েছেন, কথা বেশি বড় কই ফেলছি নবীর সামনে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অবস্থা আপনার কাছে খুলি বলি।
এরপরে আপনি ফয়সালা করিয়েন যা ইচ্ছা তাহা। বলো হুজুর, আমার লাইফ, আমার জীবন চলতেছে তিনটা আমলের উপরে। এক নম্বর আমল হলো আজাফাত নফসি আনিদ দুনিয়া, আমার প্রাণ, আমার জান, আমার সত্তা দুনিয়ার থেকে সম্পূর্ণ পৃথক, বিমুখ। দুনিয়ার লালায়িত নয়, দুনিয়ার পাগল নয়, দুনিয়ার উপরে কোনো আকর্ষণ নাই, কোনো মজা নাই। দুনিয়া বাদ দিয়ে আমি শুধু আখিরাতের চিন্তা করি 24 ঘন্টা। এটা হলো আমার এক নম্বর আমল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কুকুর নয়, অর্থের লালসে আমি ইমান বিক্রি করতে জানি না, পোশাক পাল্টাতে জানি না, ঠিক না বেটি? স্লোগান পাল্টাতে জানি না, যে সরকার যখন আসে তার সঙ্গে স্লোগান, এটা হয় না। দুনিয়ার কোনো পাত্তাই নাই। আযাফাত নফসি আনিদ দুনিয়া। আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর আশিক, পরকালের আশিক। দুনিয়া আমার দরকার নেই। এক। 2 নম্বর, ওয়ালিযালিকা আসহারতু লায়ালি, আমি আল্লাহর প্রেম ভালোবাসা পাক্কা ইমানদার হওয়ার জন্য সারা রাত আমি জাগ্রত থাকি, ইবাদত করি। চোখের পানি দিয়া যায় নামাজ বাসাই, বুক বাসাই, তাহাজ্জুদ করা হয় না, তার আগে বারা কোরআন তেলাওয়াত হয়। সামান্য ঘুমাইলাম, অধিকাংশ রাত আমার এইভাবে যায়। এটা আমার 2 নম্বর আমল। 3 নম্বর, ওয়ালিযালিকা আযমাতু নাহারি, এই ঈমান পাক্কা করার জন্য, আল্লাহর প্রেম ভালোবাসা বৃদ্ধি করার জন্য আমি হারেসা প্রায় দিন রোজা রাখি। দিনে হইল রোজা, রাতে হলো কান্নাকাটি, চোখের পানি আর তাহাজ্জুদ। আর দুনিয়ার থেকে বেজার, দুনিয়ার কুকুর হবে না, দুনিয়ার পাগল হবে না, দুনিয়া পিছে পিছে যা দরকার তাহা আসবে। দুনিয়া আমার আকর্ষণ নাই, পরকাল আমার আকর্ষণ। এই 3টা আমল আমি করি। এরপরে কয় হুজুর আর একটু বলবো নাকি? বলো। হুজুর এই 3 আমলের বরকতে আমার অবস্থা কি, আমার দিল আর ইমানের একটা কাইফিয়ত, স্পিরিট কি, সেটা একটু যদি অনুমতি দেন বলবো। রাসূল বলেন বলো। কয় আমি এই জন্য এই ইমান নিয়ে মদিনার অলিয়ে গলিয়ে ঘুরি। আর যখন আমার অন্তর চোখ দিক দিয়া আমি আকাশের দিকে তাকাই, কান্নি আনজুরু ইলা আরশির রহমানি বারিজা, আমার অন্তর চোখ দিয়ে আমি আরশে আজিমকে খোলা দেখতে পাই। ইমান এমন ইমানদার, আল্লাহর গোলামি করতে দাঁড়াইলে অন্তর চোখ দিয়ে আল্লাহর কুদরতি অস্তিত্ব দেখতে পায়, আরশও দেখতে পায়। ওয়াকান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন। আর 2 নম্বর অবস্থা হইল হুজুর, অনেক সময় অন্তর চোখ দিয়া তাকাইলে আমি বেহেশত দেখতে পাই। বেহেশতের মানুষগুলো কি আনন্দ ফুর্তি করতেছে, একদল আরেক দলের সঙ্গে মুয়ানাগা করে, মুসাফা করে, ফুর্তি করে, জিয়ারত করে, আমি জমিন থেকে দেখতে পাই। এটা আমার কলবের আরেকটা অবস্থা। 3 নম্বর, আমি জাহান্নামীদেরকে দেখতে পাই। জাহান্নামীদের আওয়াজ শুনি, চিৎকার করে আর কান্দে, আযাব সহ্য করতে না পারিয়া তাদের চিৎকারের কারণে আকাশ পাতাল কম্পন সৃষ্টি হইয়া যায়। হুজুর এই হলো আমার অবস্থা। আল্লাহ নবী শুনলেন, মজা নিলেন, আর রাসূল বললেন, ও হারেসা, কাদ আরাফতা, হারেসা তুমি তো আল্লাহর মারেফত পাইয়া গেছো। আল্লাহু আকবার। মারেফত পাইয়া গেছো তুমি। আরাফতা রাব্বাকা ফালজাম, ইমানের স্পিরিটকে ধরি রাখো, এই স্পিরিটকে ধরি রাখো। এই 1
যখন ইমানদারের স্পিরিট দিয়া আরশ কুরসি লৌহ কলম সবকিছু বিজয় করি ফেলবা এবং পৃথিবীর আনাজ কানাসে তোমার মতো সাহাবীর দ্বারায় ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। এরকম ইমানদারের দরকার আছে না নাই? নেক আমলের দরকার আছে না নাই? কারা কারা পাকা পোক্ত ঈমান রাখবো ইনশাআল্লাহ? শিরিক করব না, বেদাত করব না, শিরিক করব না, কারো সামনে মাথা নত করব না, দ্বীন ইসলাম বিকৃত করব না, আকীদা নষ্ট করব না। উলামায়ে কেরাম যেখানে আমরাও থাকবো সেখানে। তাবলীগ চলবে কোনটা? উলামায়ে কেরামের যেটা। আরেকটা তাবলীগ এটা সন্ত্রাসী গোষ্ঠী এখন, ঠিক না ঠিক কোন প্রমাণ পাওয়া গেছে নি? আজকে গ্রেফতার করছে সরকারে, গ্রেফতার করছে নি কেন? মার্ডার কেসের আসামি, খুনি খুনি একজন মোমেনকে খুন করা এটা কুফরি, এটা কুফরি। যারা কুফরি করা তাদেরকে তাবলীগী বলা যায় না, তাদেরকে সন্ত্রাসী বলা যায়। আল্লাহ পাক উলামায়ে কেরামরা আছেন, তারা ধারাবাহিকভাবে তাফসীর করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। কথা আমারগুলা কথা বুঝে আসেনি আপনাদের, এই নির্যাস কথাটা বুঝিয়া